ছোট পাতার এই গাছের নাম স্টেভিয়া। দেখতে অনেকটা তুলসীর মতো গাছটির আদি নিবাস ব্রাজিল। পিএইচডি করতে গিয়ে ২০০১ সালে দক্ষিণ আমেরিকার গাছটি দেশে নিয়ে আসেন বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট বিএসআরআই এর বিজ্ঞানী শামসুর রহমান। দীর্ঘ ২৩ বছর গবেষণার পর এখন চলছে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কাজ। এই প্রকল্পের মাধ্যমে কাজ হচ্ছে, দীর্ঘমেয়াদী কাজ এখনো শেষ হয়নি। এই কাজগুলি কৃষকদের সাথে করতে হয়, কৃষকদেরকে অনবরত কাজে লাগাতে হয়, কৃষকরা যাতে এই সুবিধাগুলি পায়। স্টেভিয়ার পাতায় রয়েছে চিনির চেয়ে ৩০ থেকে ৪০ গুণ বেশি মিষ্টি, তাই সম্প্রসারণে চারা উৎপাদন করছে বিএসআরআই এর চুয়াডাঙ্গা উপকেন্দ্র। এবছর আমরা উপকেন্দ্রে এর চাষাবাদ শুরু করেছি। আগামী সিজনে আমরা এর চারা তৈরি করব এবং চাষিদের মাঝে এটা বিতরণ করব। আশা করি এই অঞ্চলে এই ফসলটি ভালোভাবে চাষ হবে এবং চাষিরা এটা চাষ করবে। ইতিমধ্যে স্টেভিয়া থেকে উৎপাদিত চিনি বাজারজাত করছে বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপ। বিজ্ঞানীরা বলছেন, দেশে চিনি সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্যাপক হারে স্টেভিয়া চাষ। যে কোনো মানুষ খেতে পারবে এবং আমরা যদি এটা প্রক্রিয়াকরণের মাধ্যমে এটা এক্সট্রাক্ট করতে পারি অথবা পাতাকে শুকায় গুঁড়া করতে পারি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে এটা আমরা শুধু চা প্রেমীদের জন্যই মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি তৈরি, পায়েস, সেমাই, বিভিন্ন ধরনের মিষ্টির কাজে এটা আমরা ব্যবহার করতে পারি। ক্ষেতের মতো বড় পরিসর নয়, বাড়ির আঙিনা, ছাদ, এমনকি টবেও চাষ করা যায় স্টেভিয়া। শুধু তাই নয়, গবেষকরা বলছেন ডায়াবেটিস রোগীদের খাদ্যের বিকল্প উৎস হতে পারে এই গাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শককে নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মনিরুল ইসলাম, কৃষি 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আসলে আমাদের দেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় এই স্টেভিয়া চাষ এবং বাজারজাতের যে সম্ভাবনা, সেটা কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আসলে স্টেভিয়া কি আমরা অবশ্যই একটা চিনির বিকল্প হিসাবে বলতে পারি এবং আমাদের দেশের যে জলবায়ু এবং এটা চাষের জন্য উপযোগী। তাছাড়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুগার ক্রপ ইনস্টিটিউট এই বিষয়ে বিস্তারিত গবেষণা করেছেন। আমি মনে করি যে চাষাবাদের ক্ষেত্রে এটার কোনো সমস্যা নাই, তবে প্রক্রিয়াজাত ব্যাপারে আমার মনে হয় আরেকটু উন্নত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এটা যেহেতু চাহিদা বাড়ছে, যদি এটা বাজারে আসলে পর্যাপ্ত না পাওয়া যায় তাহলে কিন্তু প্রাইসের সমস্যা হবে। তাছাড়া যারা এটা ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু সেটা ডক্টর মনিরুল ইসলাম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। সেটি যে বলা হচ্ছে যে দেশে চিনির সংকট সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যে পুষ্টি উপাদান যদি পর্যবেক্ষণ করা হয়, তাহলে এই কথার সত্যটা আসলে কতটুকু? এখানে স্টিবিউলস গ্লাইকোসাইড নামের একটি রাসায়নিক উপাদান থাকে এবং একটি আপনার খাবার, বিশেষ করে যেটাতে কোনো ক্যালোরি নাই, ফ্যাট নাই এবং এমনকি কোলেস্টেরল নেই। এই জন্য যাদের টাইপ 2 ডায়াবেটিসে ভোগেন তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী। তবে সামান্য পরিমাণে যে ভিটামিনস এবং মিনারেলস থাকে, কিন্তু এটা প্রক্রিয়াজাত করা হলে তখন আর এটা থাকে না। সেই জন্য এটা অ্যাকচুয়ালি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বা আমরা যদি প্রেশার কন্ট্রোল করতে চাই শরীরে, সেটার জন্য ভালো। তবে এখানে সব ভালোর দিকে কিন্তু আবার একটু খারাপ দিকও আছে। তো আমি যে কথাটা বলতে চাই যে এইখানে আপনারা জানেন যে ট্রিলিয়ন অফ ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে থাকে। এই স্টেভিয়া আসলে বেশি বেশি যখন গ্রহণ করা হয় তখন দেখা গেছে আমাদের গুড ব্যাকটেরিয়া গুলো একটু ক্ষতিগ্রস্ত হয়, হরমোনাল ভারসাম্যতা বিনষ্ট হয়। এই জন্য দেখা যায় যে পেটে হজমজনিত সমস্যা কারো কারো ক্ষেত্রে এবং কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা সম্ভাবনা থাকে। যাদের যদি খাওয়ার পরে অ্যালার্জির সমস্যা হয়, অবশ্যই তারা এটাকে পরিহার করতে হবে। তবে সার্বিকভাবে আমরা যদি এটা বিবেচনা করি, কারণ আমাদের আসলে আজকে যে খাদ্যাভ্যাসের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, যে আমাদের এবং এটা আপনার আরেকটা সুবিধা হলো যে সাধারণ বা আমাদের যে সুগারের চেয়ে কিন্তু এটা 200 থেকে 400 গুণ বেশি মিষ্টি। কাজে আমরা যখন একটু ব্যবহার করি তাইলে কিন্তু আমাদের এই চাহিদার, মিষ্টতার যে চাহিদাটা সেটা আমাদের মিটে যায়। এই জন্য অবশ্যই এই যে স্টেভিয়া একটি অত্যন্ত আমাদের দেশের জন্য একটা অপরচুনিটি
এবং এই জন্য আমি বলবো যে বিজ্ঞানী বা গবেষকদের বিশেষ করে প্রক্রিয়াজাত ব্যাপারে আরেকটু নজর দিতে হবে। তাছাড়া যদি এটার চাহিদা দিন দিন বাড়ে, যদি এটা সাপ্লাই না থাকে, এখনো কিন্তু আসলে এটা আমি বলবো না যে খুব সস্তা, কারণ 40টা সাবসিডি দেখা গেছে হয়তো এই যে আপনার 250 থেকে 300 টাকা, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক সময়। এই জন্য আমি আশা করি যে এটা অবশ্যই যে সুগার গ্রুপ রিসার্চ ইনস্টিটিউট আমি এবং আমি মনে করি যে আগামী দিনে তারা একটি সুন্দর একটি যাতে স্টিভে লো কস্ট এর মাধ্যমে যে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি। ডক্টর মনিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি 24-এর সময় দেওয়ার জন্য। দর্শক, স্টেভিয়া চাষ এবং এর বাজারজাতকরণ এবং এর পুষ্টি গুণাগুণ নিয়ে কথা বলছিলেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম।